বাঙালিরা যে কোনো শুভ দিন মানেই মিষ্টি মুখ ছাড়া তাদের চলেই না। আজ আমার জন্মদিন, তাই এই শুভ দিনে আমিও একটু মিষ্টি মুখ করার চিন্তা ভাবনা করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজু মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করার জন্য। আজকে বানাবো ডিমের হালুয়া, তাই আমি 4টা ডিম নিয়ে নিয়েছি এবং ডিম 4টা ফেটে নিচ্ছি। জন্মদিন মানেই নিজের জীবন থেকে একটা বছর চলে যাওয়া, মানে জীবনের আয়ু 1 বছর কমে যাওয়া। জন্মদিনের উদযাপন মানে আমি বুঝি আমার প্রিয়জনরা আমাকে ফোন করে উইশ করে বা খোঁজ খবর নেয়, আর এটাই আমার কাছে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত। জন্মদিনের উদযাপনটাকে আমি খুব বড় কিছু মনে করি না। আমার কাছে মনে হয় আমার প্রিয়জনরা আমাকে ভালোবাসে এবং আমার খোঁজ খবর রাখে, এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিম 4টা ফেটানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি এবং এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। হাফ লিটারের দুধ আমি ঘন করে 1 কাপে নিয়ে এসেছি, আর তারপরে এটা ডিমের হালুয়ায় অ্যাড করছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি এবং তাতে দিয়ে দিলাম ফোড়ন, দারচিনি ও এলাচের। এখন ডিমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। ডিমের হালুয়া খুব দ্রুত রান্না হয়ে যায়, একদম অল্প উপকরণ এবং খুব সহজে এবং অল্প খাটনিতেই রান্না করে ফেলা যায়। ডিম এমন একটা খাবার যা খুব দ্রুত রান্না করে ফেলা যায় আর খেতেও সবাই পছন্দ করে, আর তাই ডিমের যে কোনো রেসিপি বানাতে আমার অনেক আগ্রহ থাকে। দেখেন ডিমটা কত দ্রুত দানা বেঁচে যাচ্ছে, আর এখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না। দানা বাঁধতে যতটুকু সময় লাগবে তখনই আমি নাড়াচাড়া করব এবং রান্না করে নিব। ডিমের হালুয়া এত দ্রুত রান্না হয়ে যায়, আমার কাছে মনে হয় এটা একটা ফাঁকিবাজি রেসিপি। জাস্ট ডিমের হালুয়ার সব উপকরণ একসাথে মিক্স করে চুলায় জাল দিলেই ডিমের হালুয়া পারফেক্টলি রেডি, আর নষ্ট হওয়ারও কোনো চান্স নাই। ডিমের হালুয়া রান্না হতে দেখতে আমার খুব ভালো লাগে, খুব দ্রুত রান্না হয়ে যায় আর এত চটজলদি জমাট বেঁধে যায় যে এই দৃশ্যটা দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। ডিমের হালুয়া বানানোর জন্য যে ঘি প্রয়োজন হবে তার কোনো কথা নেই, আপনারা ঘি ছাড়াও কিন্তু এই হালুয়াটা খুব অনায়াসে বানাতে পারেন সয়াবিন তেল দিয়ে। তবে সেক্ষেত্রে দারচিনি এলাচটা একটু বেশি পরিমাণে দিবেন, আর যদি পারেন নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিবেন, তাতে কিন্তু ফ্লেভার হয়ে যাবে। ডিমের হালুয়াটা প্রায় হয়ে এসেছে, এখন আমি ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি, আর আমি শুধুমাত্র কিশমিশ অ্যাড করব, কেননা আমার ডিমের হালুয়াতে শুধুমাত্র কিশমিশ খেতেই বেশি ভালো লাগে। পৃথিবীতে যত রকমের হালুয়া আছে তার মধ্যে এই ডিমের হালুয়াটা সবচেয়ে সহজ, ইজি এবং সবচেয়ে দ্রুত রান্না করা যায় এমন একটি রেসিপি। আজকের আমার এই ডিমের হালুয়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ডিমের হালুয়া রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আমরা মানুষ, আমাদের চাওয়া অনেক, যতই পাই না কেন তবুও আমাদের চাওয়ার কোনো শেষ নাই। আমার ব্যক্তিগত মতামত, অল্প তুষ্টিতেই হচ্ছে মানুষের সুখ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আর এই ইজি রেসিপিটি অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। আজকে তাহলে এখানে বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।